আকাশের কোণ জুড়ে মেঘের ঘনঘটা থাকুক যতই, প্রতিটা সকালই আলাদা, প্রতিটা দিন আলাদা। প্রতিটি গাছের ডালে ডালে ফোটে নতুন ফুল, আবার সন্ধেয় যায় ঝরে। তেমনই দিনের শুরুপাত হয়, শেষ হয় সন্ধ্যের ঘোরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর দুপুরে রান্নাবাটি সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে ঘড়িতে প্রায় 3:30-এর মতন। আমি একটু আগেই স্নান সেরেছি, তো চুলটা এখনো ভিজে। কি বলবো, আজকে রান্না কি করেছি জানো? আজকে করেছি লাউ দিয়ে বড়ি আর ভাত, সাথে একটু ডাল, আর গরম গরম পাঁপড় ভাজা করব যখন রাত্রে খাওয়া হবে। হ্যাঁ, দুপুরবেলায় আমি এটা খাচ্ছি না, রাত্রেবেলায় আমি আর হিরণময় একসাথে এই খাবারটা করব, মানে খাবো আর কি। বাট রান্নাটা করে রাখলাম, আর তখন যদি আর কিছু বানাতে ইচ্ছে করে তো সেটা তখন বানিয়ে নেবো। তো আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তো এই সময়টা না বেশ ভালো কাটে, বাইরের দিকে তাকিয়ে বেশ সুন্দর বৃষ্টি পড়ছে। আজকে না খুব হাওয়াও দিচ্ছে, এতদিন হাওয়া দিচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল, বাট মাঝে মাঝে যখন এই হাওয়াটা দেয় না তখন আরো ভালো লাগে। ওয়েদারটা তো খুব সুন্দর হয়ে আছে, একটু ঘুরতে গেলে ভালো লাগতো, বাট কোথায় আর বেরোবো। যাই হোক, তো বেশিরভাগ মানুষজন যে খাবারটা ব্রেকফাস্টে খায়, আমি সেটা খাচ্ছি লাঞ্চে। ব্রেকফাস্টে আমি ব্রেড খেয়েছিলাম, আর এখন আমি খাবো হচ্ছে দই দিয়ে কর্নফ্লেক্স, তার সাথে একটু মধু নিয়েছি, না নিলেও হয়, মানে আমার কোনো অসুবিধে হয় না। আর এই কর্নফ্লেক্সটা না ওই হুইট সিডস আর নাটস, ওটা তো এটার মধ্যে না হালকা একটু মধু দেওয়াই থাকে। তাও একটু সুন্দর ভিডিওগ্রাফি করবো বলে একটু মধু নিলাম। তো চলো এটা খেয়ে নি, প্লিজ কেউ আমাকে কিন্তু বকাবকি দিও না। অ্যাকচুয়ালি আমি একবার ভাত খাওয়ার প্ল্যানেই রয়েছি, মানে 2-3বার করে ভাত খেতে চাইছি না, সে কারণে এটা ট্রাই করে দেখছি। তো যদি এটা আমার জন্য ফ্রুটফুল হয় তাহলে আমি এটা কন্টিনিউ করবো, না হলে আবার অন্য কিছু ট্রাই করে দেখবো। লাস্ট ব্লগেই শেয়ার করেছি দুপুরের এই সময়টায় আমি হাতির কাজ করি, আজও তা করতে করতেই সন্ধে হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। হিরণময় অফিস থেকে এসে গেছে, আর আমাদের এটা এখন চা খাওয়ার টাইম। চায়ের সাথে চা খাওয়ার জন্য তো মনটা আকুপাকু করে। প্রায় সময়ই হয় আমরা বাইরে বেরোলে তো টুকটাক কিছু খাই, চেষ্টা করছি এখন সেটাকে টোটালি অ্যাভয়েড করার, বাট তার জন্য তো বাড়িতে কিছু করতেই হবে। তো বাড়িতে আজকে কি বানিয়েছিলাম দেখাই, কিন্তু সেটা না ট্রেতে যে সুন্দর করে সাজিয়ে রাখাবো একজন বেড়ালের উপদ্রবে সেটা দেখাতে পারছি না। মুড়ি দিয়ে অর্ধেক ভাজা তার পেটে চলে গেছে। তো আমি আজকে বানিয়েছি ফুলকপির পকোড়া। ফুলকপি আসলে ঘরে ছিল, তো ভাবছি ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাবে। আই নো এটা অসময়ের ফুলকপি, তাই জন্য গরম জলে ভালো করে ভাপিয়ে ডাপিয়ে ধুয়ে নিয়ে দেন ভাবলাম একটু পকোড়া বানানো যায়। আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তা চায়ের সাথে টা হিসাবে ফুলকপির পকোড়াটা দারুণ জমবে। বাট সরি টু সে, তোমাদেরকে আমি ছবি দেখাতে পারবো না, তো এইভাবেই আমি একটা ছবি নিয়ে রাখছি। কিরে কেমন হচ্ছে? হ্যাঁ কিরে কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। কিন্তু তুমি তো এখন উদলা বদন হাওয়া খাচ্ছে। হাওয়া খাচ্ছি, তার সাথে সাথে মুড়ি আর ফুলকপির পকোড়া। সত্যি ভালো হচ্ছে না? খুবই ভালো, মচমচে। বেকিং সোডাটা একদম প্রপারলি পড়েছে। সেই বল আমি মনে করে দিয়েছি কিনা। চলো আরেকবার বসানো আছে, ওটা খাই, মানে তুলতে হবে। তো এটা থার্ড ব্যাচ ভাজা হচ্ছে, ওই জন্য তেলটাও কমে গেছে, বুঝতেই পারছো আশা করি। আর একটু হবে ভাজা। আর এই ধরনের যে কোনো ভাজা না, মানে যেটা ভেতরে রয়েছে সেটা যদি একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, আমি তো এরকম ভাবে স্লোতে দিয়েই করি। জায়গাটার অবস্থা খুব বাজে, আর আমার এত বাজে ময়লা গ্যাস একদম পছন্দ হয় না। তো আমি না রান্না করতে করতেই এরকম ভাবে পুছতে থাকি। আমার মতো নিশ্চয়ই অনেকে আছে, আমি জানি। আমার একদম পছন্দ হয় না যে রান্নার জায়গায় বা গ্যাসের মধ্যে কোনো ময়লা থাকবে। দেখো এই জায়গাটা এখন দেখতেও ভালো লাগে।
তো এখানে আমি একটুখানি আলু আর ফুলকপি কেটে নিয়েছি। আজকে এই ফুলকপিটুকু একদম দি এন্ড করেই ছাড়বো। আর দেখো আমি এরকম একটা ছোট্ট ঝাঁঝরি মতন নিয়েছিলাম, ডিমার্ট থেকেই এটা নেওয়া। কি কিউট না দেখতে, এরকম ছোট অল্প সবজি ধোয়ার জন্য এটা বেশ ভালো। তো এই যে এরকম দেখতে এটা দেখো। তো এটাতে বেশি কিন্তু নেই, অল্পই রয়েছে। আর ফুলকপি যেহেতু অল্পই ছিল, আমি একটু আলু নিয়ে নিয়েছি। এটাকে একটু জাস্ট ভাজার মতন করব, তরকারি করব না। তরকারি অলরেডি বড়ি দিয়ে লাউ করা রয়েছে, তার সাথে ভাবলাম একটু ভাজা করে নিই। রাতের খাবার দাবার সেরে আমি আর হিরণময় অ্যাপার্টমেন্টের নিচেই একটু হাঁটতে বেরিয়েছিলাম। সদ্য এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় ছোট মিনি এই গন্ধরাজ ফুলের গাছগুলো এত সুন্দর দেখাচ্ছিল আর তেমনই সুবাস ছড়াচ্ছিল। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর আজ গল্পের ইতিও টানি এই ছোট্ট গন্ধরাজ ফুলের সাথে। আশা করছি দেখা হবে নতুন আরেকটা গল্পে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ।